কেঁচো খুঁড়তেই বেরিয়ে এলো কেউটে সাপ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রায় 1 ঘন্টা জেরার পর তথ্যে অসঙ্গতি মেলায় সোমবার রাতে গ্রেফতার করা হয় তাকে। মঙ্গলবার সকালে বিধাননগর হাসপাতালে শারীরিক পরীক্ষার পর পেশ করা হয় কলকাতার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশ্চুপ সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় একাধিক তথ্য, একাধিক নথি তাদের হাতে রয়েছে। অয়নশীলকে গ্রেপ্তারের পর অয়নশীলের বাড়ি থেকে পাওয়া যে সমস্ত ওএমআর শিট, সেই সমস্ত ওএমআর শিট থেকে শুরু করে একাধিক তথ্য ইডি আধিকারিকদের হাতে আসে এবং সেই তথ্যের ভিত্তিতেই এই মুহূর্তে যে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রে। অন্যায় পথে অন্যায়ভাবে টাকা নিয়ে সুতরাং সেই জায়গা থেকে আমার একটাই বক্তব্য, আমাদের দীপকদা কৃষ্ণ আমাদের একই বক্তব্য ছিল, আর 5টা চোর যেমন ট্রিটমেंट পায় এখানে সেই ট্রিটमेंटই হবে। संबंधित हम लोग से प्रश्न करना चाहते हैं उनसे, और इसलिए भी रिमांड मांगा है कि वो किसी तरह से भी किसी भी विटनेस को इन्फ्लुएंस ना करे या कोई एविडेंस डिस्ट्रॉय ना करे। উল্লেখ্য, নিয়োগ কেলেঙ্কারি শুধুমাত্র শিক্ষক নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়, জাল ছড়িয়েছে পুরসভাগুলিতেও। 2022 সালের মার্চ মাসে শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। তার বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করে ইডি। বিভিন্ন নথি যাচাইয়ের পর জানা যায়, পুরসভার মজদুর, ঝাড়ুদার, ক্লার্ক, শিক্ষক, পিয়ন, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট সহ একাধিক পদে নিয়োগে চলেছে টাকার খেলা। এখানে বলে রাখা প্রয়োজন, অতিমারির সময়ই কার্যত ফুলে ফেপে ওঠেন তৃণমূল নেতা সুজিত বসু। রকেটের গতিতে সম্পত্তি বৃদ্ধিতে তৈরি হয় সন্দেহ। দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় সুজিতে। অবৈধভাবে প্রায় 150 জন প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, লকডাউন চলাকালীন পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে জমা পড়ে প্রায় 8 কোটি টাকা এবং তার চাইনিজ রেস্টুরেন্টের অ্যাকাউন্টে জমা পড়ে 1.5 থেকে 2 কোটি টাকা। দুর্নীতির দ্বারা উপার্জিত অর্থ ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে বলে ধারণা ইডির। স্বাভাবিকভাবেই খতিয়ে দেখা হচ্ছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। সুজিত বসুর হাতে হাতকড়া পড়তেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আইনজীবী তথা বিজেপির জয়ী প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেন, চোরকে বাঁচানোর জন্য আমার আপনার করের টাকা বরবাদ করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, দুর্নীতির জাল ছড়িয়েছে কেএমসি, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ একাধিক পুরসভায়। ব্যাপারটা শুরু হইল থেকে টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যামে তদন্ত করছিল আমাদের ইডি এবং সিবিআই। করতে করতে অয়নশীল নামে এক ব্যক্তির যোগাযোগ পায় তারা। তার কাছে বেশ কিছু রিক্রুটমেন্টের কাগজ পায় এবং দেখতে পায়, মানে আনআর্থ হয় পৌর নিয়োগ দুর্নীতি। এবং সেই পৌর নিয়োগ দুর্নীতির অন্যতম ঘাঁটি বা উৎসস্থল ছিল সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। সেটাকে আটকানোর জন্য প্রথমে এরা যায় হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে, তারপর যায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে ঘাট ধাক্কা খায় রাজ্য সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার। এরা চোরকে বাঁচানোর জন্য আমার আপনার করের টাকা বরবাদ করেছিল। এই নিয়োগ দুর্নীতির জাল শুধুমাত্র দক্ষিণ দমদম পৌরসভায় নয়, বিভিন্ন পৌরসভায় আছে, কেএমসিতে আছে, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছে, সাউথ দমদমে আছে, কৃষ্ণনগরে আছে সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আছে। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজিত পুত্র সমুদ্র বসু বলেন, এটা পলিটিক্যাল অ্যারেস্ট, সাক্ষী হিসেবে ডেকে গ্রেফতার করা হলো। দেশের সংবিধান ও আদালতের প্রতি পূর্ণ আস্থা আছে। এরপরই তিনি বলেন, একই অভিযোগ উঠেছিল তাপস রায়ের বিরুদ্ধেও। তিনি আজ অন্য দলের বিধায়ক। একই যাত্রার পৃথক ফল বলে উল্লেখ সুজিত পুত্রের। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, তাকে আজকে অ্যারেস্ট করলো। পলিটিক্যাল অ্যারেস্ট, এর চেয়ে বেশি আর কি বলবো। দেশের সংবিধানের প্রতি, কোর্টের প্রতি পূর্ণ আস্থা আছে আমাদের এবং সারা জীবন থাকবে। ভারতবর্ষের নাগরিক আমরা এবং কোর্টের দিকেই ন্যায় বিচারের জন্য আমরা তাকিয়ে আছি। আমরা তো সব ভারতবর্ষের ডেমোক্রেটিক দেশের একটা নাগরিক। সেম কেসে আরেকজন ছিল, তিনি আজকে অন্য দলে গিয়ে তিনি আজকে এমএলএ হয়েছেন। সুজিত বসুর এগেনস্টে যে এই অভিযোগটা এনেছিল আরেকজন ছিলেন, তৃণমূলেই ছিলেন, তাপস রায়, তিনি আজকে অন্য দলে গিয়ে এমএলএ হয়েছেন। দুজনের বিরুদ্ধে অভিযোগটা তো এক, কিন্তু একই যাত্রায় পৃথক। এই লড়াই তো আমরা লড়ছি, লাস্ট 3 বছর ধরে এই লড়াই লড়ছি। সত্যের জয় আইনি পথেই আমরা পাবো, এটা আমাদের। দুর্নীতি যে শুধু শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ নয় তা কার্যত স্পষ্ট। তদন্তে আর কোন কোন রাঘব বোয়ালদের নাম সামনে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় প্রসন্ন নস্কর ও সমীরণ হাওলাদারের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায় ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।